এখানে কিন্তু লি তানা হবে না ইয়ানা হবে, লি আনা হবে, লি নানা হবে। এটা নির্ভর করবে হচ্ছে যাকে সম্বোধন করা হচ্ছে। যেমন ইয়া রশিদু, এটা নিশ্চয়ই সেকেন্ড পার্সন, ঠিক না? ইয়া রশিদু সেকেন্ড পার্সন কোন সেন্স থেকে? যে সম্বোধন করা হচ্ছে যাকে, সে তো সেকেন্ড পার্সনই হয়। মুনাদা সবসময় সেকেন্ড পারসন। মুনাদার পরে যেটা, হরফে নিদার পরে যেটা আসে সেটা মুনাদা, আর মুনাদাটা সবসময় সেকেন্ড পার্সনই হয়। আবার এখানে আমর যেটা, এটাও সেকেন্ড পার্সন সিঙ্গুলার ভার্ব। তার মানে এখানেও সেকেন্ড পার্সন সিঙ্গুলার মুদারেই হবে। ক্লিয়ার? সবাই বুঝেছেন? নো সাউন্ড, জি জি উস্তাদ, নো আলহামদুলিল্লাহ। সাইন, নো সাউন্ড। নো সাইন নো সাউন্ড। আচ্ছা, এরপরে বলবেন ইশরাত জাহান ভুইয়া আপা বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওস্তাদজি, এটা মানেটা কি হয়েছে? মানেটা তো বুঝি নাই। ভাইয়া কি বললো মানেটা? মানে হচ্ছে, মানে মনে হচ্ছে অর্থ, যে এর না মানে আমি বলে দিই ওস্তাদ, যে ইজাব তুমি যাও, ইলা ফিরাশিকা তোমার বিছানায়, লি তানামা ঘুমাতে। তুমি হে রশিদ তুমি তোমার বিছানায় ঘুমাতে যাও। হে রশিদ তুমি তোমার বিছানায় ঘুমাতে যাও, মানে ঘুমানোর জন্য যাও আর কি। যাও। আচ্ছা, এরপরে বলবেন আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন নাজালতু ফিল হাউদি, বলতেছি, তারপরে কি হবে? নাজালতু ফিল হাউদি লি আকতাসিলা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, কোনো ভুল নেই। তাই নাজালতু যে, অর্থ বলবো উস্তাদ জি, নাজালতু মানে আমি নেমেছি, ফিল হাউদি না হাউজে, লি আকতাসিলা গোসল করার জন্য। মাশাআল্লাহ, আমি গোসল করব সেই জন্য আর কি, ঠিক না? লি আগতাসিলা, এটা যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানেও ফার্স্ট পারসন সিঙ্গুলার মুদারি হবে। আচ্ছা, তাহলে নাজালতু ফিল হাউজি লিআগতাসিলা। আচ্ছা, লিআগতাসিলা। আচ্ছা, এরপরে চলে যাব আমরা হলো, যেহেতু মাহবুবা আফরোজাফা শুধু দাগাদাগি করতেছে, মাহবুবা আফরোজাফারে জিজ্ঞেস করব। বলেন, ইয়া ফাতিমা তু, ফাতেমা পরে বলেন কি বলতে চাচ্ছেন। মাহবুবা আফরোজাফা আয়ারল্যান্ড, মাহবুবা আফরোজাফা আয়ারল্যান্ড, খবর নেই। আচ্ছা, এরপরে বলবেন ডক্টর হোসনে জাহান আপা বলবেন ইয়া ফাতিমা তু। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি তো ক্লাসটা করিনি, বলতে পারবো না মনে হয়। আচ্ছা, আপনি বলতে পারবেন ইনশাল্লাহ। দেখেন এখানে ইয়া ইয়া ফাতেমাতু, জি, ফাতিমা, ইজলিসি তাহতাল মারওয়া হাতি, মারনা হে মির ওয়াহাতি, মির অর্থ মানে পাখা। জি জি, হে ফাতেমা, পাখার নিচে বসো। আহ, তারপরে কি হবে ওস্তাদ জি? এটা তো আমি, তাআতিল আমালি, আমরা এর আগে গল্প পড়েছিলাম যে ক্লাসের ক্লান্তি থেকে জি জি জি, ক্লান্তি থেকে। বিশ্রাম করার জন্য, তাহলে কি হবে আরবি? আর তাহলে এখানে এখানে হবে ক্লান্তি, বিশ্রাম করার জন্য। হ্যাঁ, তাহলে আরবিটা কি হবে? লি, ওইটার ইয়েটা তো ভুলে গেছি ওস্তাদ জি। ইস্তিরাহুন মানে হচ্ছে বিশ্রাম করা, মাজদার। তাহলে আচ্ছা, এখানে মুদারে হবে, এবং মুদারে কোনটা হবে? এখানে যেহেতু সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফ্যামিনিন আছে, তাহলে জি এখানেও সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফ্যামিনিন ভার্বটাই হবে। তাহলে তাস্তারিহা, এর পূর্বে লিতাস্তারিহি, লিতাস্তারি, লিতাস তারিহি, জি, বুঝতে পেরেছেন? লিতাস, জি 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 ওস্তাদ, লিতাস তারিহি, লিয়াস্তারিহ, লিয়াস্তারিহা, লিয়াস্তারিহু, লিতাস্তারিহ, লিতাস্তারিহা, লিতাস্তারিহ। এরপরে কি হবে? লি তাস্তারিহি, এটা মুদারে আর কি, যেটা তাস্তারিহু, তাস্তারিহানি, তাস্তারিহুনা, জি 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 তাস্তারিহিনা, ওই হিনাটাই
পূর্বে লি জি আসার কারণে নুনটা বিলুপ্ত হয়ে যাবে। জি ওস্তাদ জি। তাহলে ইয়া ফাতিমাতু ইজলিসি তাহতাল মিরওয়াহাতি লিতাস্তারিহি মিন তাআবিল আমালি। আমালি। ফাতেমা জি আপা, ওস্তাদ। আপনি কাজের ক্লান্তি থেকে বিশ্রাম নেয়ার জন্য পাখার পাখা নিচে নিচে বসে। পড়ুন। আচ্ছা, এরপরে বলবেন সৈয়দা। সৈয়দা আপা দুইজনের কোনোজন নাই না? রোজিনা আপাও এই ক্লাস করে না মনে হয়। ওস্তাদজি রেজাইন করছি ওস্তাদজি। আচ্ছা ওস্তাদজি রেজাইন করেছি। আচ্ছা, আপনি বলবেন আদরুসু ফি মাদ্রাসাতিল মদিনাতি ড্যাশ আল আর লুগাতাল আরাবিয়াতা। আচ্ছা, আদরুসু ফি ফি মাদ্রাসাতিল মাদিনাতি লি তাআল্লামাল উলুগাতাল আরাবিয়াতা। আপনি ভার্বটা বলেছেন বুঝছেন? তাআল্লামা, কিন্তু পার্সনটা সঠিক বলেননি। এখানে আছেন আদরুসু, তাহলে হ্যাঁ, তুমি এখানে কিন্তু পড়ো। তাআল্লামা হবে না। ফার্স্ট পার্সন কি? তুমি পড়ো। ফার্স্ট পার্সন। আদরুসু অর্থ কি? তুমি পড়ো না? আদরুসু তুমি কেন? উদরুস হলে তুমি হতো, আদরুসু মানে আমি পড়ি। ও আচ্ছা, তাহলে হবে লি আল্লামা। লি আতাআল্লামা, আতাআল্লামা লি মানে শিক্ষা আতাআল্লামা গ্রহণ কিছু। করা। জি, লি আতাআল্লামা অথবা আপনি বলতে লুগাতাল পারেন এর উপরে আমরা পড়েছি লি আফাহামা। ফাহিমা পড়েছেন এর আগে, ফাহিমা আপা। জি জি। তাহলে ওইখানে আপনি এটাও বলতে পারেন লি আফাহামা লুগাতাল আরাবিয়াতা। লি আফাহামা এটা এইটা যদি ওস্তাদ জি, এটা যদি তুমি তুমি হয় তাহলে জি, তুমি পড়ো, এই প্যাটার্নে যদি হয় বুঝি না আপা। তুমি শহরের বিদ্যালয়ে শেখার জন্য, আরবি ভাষা শেখার জন্য পড়ো, এইরকম যদি হয়। এখানে তো আমি পড়ি বোঝাচ্ছে, তাই না? আদরুস, এটা কি আদরুস? তাহলে মানে হবে হচ্ছে উদুরুস ফি মাদ্রাসাতিল আচ্ছা মদিনাতি লিতাতাআল্লামা বা লিতাফহামাল লুগাতাল আরাবিয়াতা। জি, ক্লিয়ার এবার? তাহলে আমার এটা ভুল হয়েছিল। জি জি, যেহেতু ক্লিয়ার হচ্ছে। এটা হচ্ছে নুন প্যাটার্ন, আদরুস হচ্ছে নুন প্যাটার্ন, তাহলে এর আমর হবে উদরুস। আচ্ছা, জি। এরপরে বলবেন আইয়ুহা শাবু, এটা বলবেন হচ্ছে আম, নার্গিস সুলতানা আপা। নার্গিস সুলতানা আপা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাত। আইয়ুহা শাবুল মুসলিমু। শাবুল মুসলিমু, হে মুসলিম যুবক, হুজ লও সিলাহা সিলাহা কি, তোমার অস্ত্র। বাকি কেন আপা? এটা তো মুসলিম যুবক, পুরুষ। কা কা সরি সরি, হুজ সিলাহাকা, হে মুসলিম যুবক, তুমি তোমার অস্ত্র লও, ওয়াখরুজ ওয়াখরুজ এবং বের হও, লি লি তুকতিলা। না না না, কতালা ইয়াকতুলু, তাহলে কি হবে? এটা কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। জি উস্তাদ জি, লি তুকতিলা। হুম, মুদারের পূর্বে লি দিতে হবে, এটা তো আমর না। লি দিছি তো উস্তাদ জি, লি হয় তু কতিলা। তুকতিলা কেন? এটা তো নুন প্যাটার্ন না। ইয়াকতুলু, আহ, তুক তুলু, তাকতুলা, লু তাকতুলা। আচ্ছা, লি তাক তাকতুলা। লি তাকতুলা ফি সাবিলিল্লাহ, বিসমিল্লাহি, বলছে হে মুসলিম যুবক, তুমি তুমি তোমার অস্ত্র অস্ত্র ধরো বা অস্ত্র নাও এবং তুমি আল্লাহর রাস্তায় কি করো? যুদ্ধ করো, করার জন্য বের হও। বের হও। সবাই যুদ্ধ করার, বুঝতে হবে জিনিসটা। শুনে শুনে রেকর্ড দিলাম, কিন্তু ওই জন্য আমি জানি যে এটা অনেকেরই আয়ত্ত করতে একটু কষ্ট হবে, হতে পারে, কারণ এটা লিতুকাতুলা হবে না, লিতুকাতুলা না লিতুকতুলা? লিতাকুতুলা,
হ্যাঁ লিতুকাতিলা হবে, হ্যাঁ লিতুকাতিলাও হবে, কারণ পরস্পর যুদ্ধ। এটা আচ্ছা আচ্ছা কম দিলে বেশি ভালো হবে। লিতুকাতিলা ফি সাবিলিল্লাহ, খুব ভালো হয়, মাশাআল্লাহ। এটা লিতুকাতিলা হবে, কারণ হচ্ছে কি এখানে পরস্পর যুদ্ধ আর কি। এটা 3 নাম্বার ফর্মের একটা বৈশিষ্ট্য আছে যে আপনি পরস্পর যুদ্ধ করার জন্য ব্যবহার হয়। আর যদি লিতাকতুলা দিই তাহলে হবে আল্লাহর রাস্তায় তুমি হত্যা করার জন্য, মানে হত্যা করতে গেলে কাউকে হত্যা করা হয়। আর যুদ্ধ বিগ্রহ এইগুলো হলে 3 নাম্বার ফর্ম থেকে দিলে ভালো হয়। ওস্তাদ জি, তাহলে আমি বলছিলাম লি তুক তুকতিলা, তাহলে তুকতিলা এটা হবে না, লিতুকাতিলা হবে তখন। কতিলা, লি কাতালা ইউকাতিলু তুকাতিলু। আচ্ছা, এরপরে বলবেন কামরুন নাহার আপা, সিলেট, দখল। এখানে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখালাত বিনতু ফাতিমাতুল ফাতেমাতুন কেন? ফাতিমাতাল মাতবাখা ফাতেমাতাল মাতবাখা। লিতুসাঈদা উম্মাহা। আচ্ছা, মাশাআল্লাহ। ফাতিমার লিতুসাইদা, মেয়ে সাআদা ইউসাইদু, পরস্পর সহায়তা করা, সহযোগিতা করা। মেয়ে এটাও রান্না 3 করে নাম্বার প্রবেশ করে ফর্ম। ফাতিমার মেয়ে রান্না করে প্রবেশ করেছে মাকে সাহায্য করার জন্য। ফাতেমার মেয়ে তার মাকে সাহায্য করার জন্য রান্নাঘরে প্রবেশ করেছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে অর্থটা। ওস্তাদ এরপরে জি আরেক বলেন একটু, হ্যাঁ, এই লাইনটা আরেক বলেন, এটার উত্তরটা। এইটা হচ্ছে দাখলাত ফাতিমাতা, এটা এই লাইনটা, কোনটা? এই যে এইটা যেটা পড়লো দাখলাত বিনতু ফাতিমাতা। ফাতেমাতাল মাতবাখা হুম, লিতুসাইদা উম্মাহা। দেখেন উপর একটা ভার্ব আছে, মুসাআদাতুন। ইউসাইদ, সাআদা ইউসাইদু, তুসাইদু, সেখান থেকে লি আসার কারণে তুসাইদা। সাইদা। তুসাইদা মানে হচ্ছে সহায়তা করা। দেখেন এখানে আছে কোথায় যেন, এখানে কোথায় যেন, এই যে দেখেন, এই যে সহায়তা করা, মুসাআদাতু, তাহলে লিতুসাইদা, লিতুসাইদা। প্রত্যেকটা লেসন ভালো করে পড়লে, এই যে এখানে দেখেন একটা মাসদার আছে, আল মুসাআদাতু, এই যে। আচ্ছা, এরপর একটা দেখেন, অসুবিধা নেই, এটা একটা ভার্ব এনে ওখানে ফিট করা একটু কঠিন কাজই। এরপরে বলবেন ডক্টর মারিয়াম রাবে আপা, মিরপুর, এখান থেকে। ওস্তাদ জি, আমি শুনি, আমাকে মাফ করে দেন। আচ্ছা, মাফ করে দিলাম। ইনশাআল্লাহ পারবো এরপরে পরে। বলবেন শামসুন নাহার বেবি আপা, মিরপুর DOHS। আইয়াতুহাল বিনতু। উস্তাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আপা, বলেন। আইয়ুতুহাল বিনতু উদখুলি ইলা হামা হামামি হামামনা, হাম্মামা। হাম্মামা বিল মাই বিল মাইল বারি। মানে ঠান্ডা পানি আর কি। কিন্তু এর মাঝখানে কি হবে? কিন্তু উদখুলি মানে হাম 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 আইয়াতুল প্রবেশ করে বিনতু, হে মেয়ে তুমি কি করো, গোসলখানায় প্রবেশ করো। প্রবেশ করতে ঠান্ডা পানি দিয়ে কি করার জন্য? গোসল করার জন্য। গোসল করার জন্য আরবি কি হবে তাহলে? তুক শিলা নাকি তাক লিতাক, শিলা লিতাক তাসিলা। তাক শিলা
একটা জিনিস সবাইকে বলছি, গসালা মানে হচ্ছে ধৌত করা। গসালা মানে কি? ধৌত করা। ধৌত করা, ওয়াশ করা, ওয়াশ। ওস্তাদ যেটা লি তাক তাসি লি হবে না? ও হ্যাঁ, লিতাক তাসিলি, উদু খুলি আছে তো, লিতাক তাসিলি হবে। আর গসালা হচ্ছে ধৌত করা। আর ইগতাসালা, ইগতাসালা শব্দের অর্থ হলো গোসল করা। এটা হলো কয় নাম্বার ফর্ম? 8 নাম্বার ফর্ম। তাহলে এখানে যেহেতু থার্ড পার্সন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন আছে, এখানেও তাহলে লিতা গোতা সিলি হবে। যেহেতু বিন্তু মানে হচ্ছে মেয়ে, এখানে উদুখুলিটাও মেয়ে, থার্ড পার্সন সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার, এই জন্য এখানে লিতা গোতা সিলি। আচ্ছা, সর্বশেষ বলবেন হচ্ছে ফিরোজ আহমেদ আপা, উত্তরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষেরটা বলেন। ঠিক হবে কিনা দেখি চেষ্টা করে। আজহাবু ইলা মাতারিল আসিমাতি, আমি রাজধানীর বিমানবন্দরে যাব। লি আস্তাকবিলা আস্তাক, এই শব্দটা মনে থাকে না আমার। আস্তাকবিলাল না না, আস্তাক দুয়াই বিলা না, এটা হচ্ছে আস্তাক সিন প্যাটার্ন তো। ইস্তানসরা, ইস্তাক তাহলে ইস্তাকবালা, তাহলে লি ইস্তাকবালা আস্তাকবালা। লি আস্তাকবালা লি আস্তাক ইস্তানসরা আহ, আহ, লি আস্তাকবিলা। আস্তাকবিলা লি আস্তাকবিলাল দুয়াইফাল আরাবিয়া, আমি বিমানবন্দরে, রাজধানীর বিমানবন্দরে যাব একজন গেস্টকে, মেহমান, আরবীয় গেস্টকে মেহমানকে, আরবীয় অভ্যর্থনা জানাতে, মেহমানকে স্বাগত অভ্যর্থনা জানাতে। জানাতে, স্বাগত জানাতে। এটা কিন্তু আমরা গত ক্লাসে রেকর্ড দিয়েছিলাম কিনা জানি না, তবে আজকে সকালবেলা উম্মুল হাসনা আপা আমাকে মনে করে দিয়েছিলেন। পরে আমি দিয়েছিলাম, কিন্তু আর আপনারা রেকর্ড অনেকে দেননি ওস্তাদ যে আগেরটা। পড়া হয়নি ভালো করে। রেকর্ডটা পড়লে কিন্তু এটা সুন্দর বুঝতে পারতেন। আরেকটা জিনিস বলি, যে কিছু কিছু বিষয় কিন্তু মুখস্থ করতে হয়। আপনি যখন ছোটবেলায় ইংলিশ পড়েছেন, সবগুলো কিন্তু আপনি বুঝে শুনে পারেননি, মনে রাখতে পারেননি, যেখানে কোন ভার্বটা দিতে হবে। দুই একটা মুখস্থ করেছেন। মুখস্থ করলে যেটা হয় সেটা হলো, যেমন আপনি এখানে চিন্তা করলেন আমি যাচ্ছি বিমানবন্দরে আরবি মেহমান, তা আরবি মেহমানের কাছে আমি কি জন্য যেতে পারি, একটা আইডিয়া চলে আসলো। জি জি। তাহলে আমি যেতে পারি তাকে স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে। তাহলে সে অভ্যর্থনা জানাতে কি হবে? লি আস্তাক বিলা, ইস্তাকবালা ইয়াস্তাক বিলু, তাহলে লি আস্তাক বিলা হবে। আবার এখানে দেখেন, আমি গোসলখানায় প্রবেশ করতেছি কি কাজে? হয় কাপড় চোপড় ধুতে, নাহলে গোসল করতে। গোসল করতে। এখন কেউ তো ঠান্ডা পানি দিয়ে তো আর কাপড় চোপড় ধোয় না। যদি পারে তাহলে একটু গরম পানি দিয়ে কাপড় চোপড় ধোয়, যাতে ভালো করে পরিষ্কার হয়, ঠিক না? কম যাতে কষ্ট হয়, কম যাতে। যেরকম আমি এখন গল্প বললে তো বলবে শুধু নিজের গল্প দেয়। আমি হেফজখানার পর থেকে নিয়ে শুরু করে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত যখন যেখানে ছিলাম, হেফজখানা শেষ করে ক্লাস 8-এ বাড়ি থেকে পড়াশোনা করতাম, বাড়ি থেকে যাতায়াত করতাম। বাড়িতেও আমি আমার কাপড় চোপড় আমি কাউকে ধুতে দিতাম না। এরপরে খুলনায় পড়তাম, খুলনা আলিয়া মাদ্রাসায়, সেখানেও আমি আপন আমার ফু বাড়ি থাকতাম, সেখানেও আমি আমার কাপড় আমি নিজে ধুতাম। তারপরে যখন ইউনিভার্সিটি গেলাম, তখনও আমি নিজের কাপড় নিজে ধুয়েছি। আর বিয়ের পর থেকে আর ধোয়া হয় না। তা এই যে কাপড় ধোয়া, তা আমি তো তখন ওই যে গরম পানিতে পাউডার গোলাতাম আর কি, ওই হুইল পাউডার, বা ওই যে ওই আরেকটা কি আছে না, হ্যাঁ বেশ সার্ফ না, সার্ফ এক্সেল সার্ফ নাকি এক্সেল, ওটা? সার্ফ এক্সেল। হ্যাঁ হ্যাঁ, ওইটা বেশি আমি ব্যবহার করতাম, ওইটা ভালো পরিষ্কার হয়। তো ওইটাতে আমি ভিজিয়ে রাখতাম আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে কাপড় ধুতাম, যাতে কষ্ট কম হয়, কাপড়ে ময়লা টয়লা যাতে একটু ইয়ে থাকে। তো সেই জন্য এখানে তো আপনি লিয়াগতাসিলা, মানুষ গোসল করে হচ্ছে এই ঠান্ডা পানি দিয়ে, যেখানে গরম, যেমন সৌদি আরবে পানি গরম, কিন্তু এমনিও গরম, আবার যত লাইনের পানি, মসজিদে হারাম বলেন, মসজিদে নববীতে বলেন, সব জায়গায় গরম পানি, ঠিক না?
তো মানুষ গোসল করতে গোসলখানায় গেছে হলো ঠান্ডা পানি দিয়ে গোসল করার জন্য। তাহলে গোসল করার জন্য আরবি কি হবে? ইগতাসালা হচ্ছে মাদি, আর এখানে যেহেতু আছে উদুখুলি, তাহলে এখানে সবসময় মুদারেই হবে। তাদুখুলি না হবে, কিন্তু যেহেতু লি আসবে তাহলে কি হবে? লিতাগতাসিলি হবে। ঠিক আছে, যেহেতু এখানে গোসল করার জন্য তাদুখুলি না, এটা উদুখুলি ঠিকই আছে, কিন্তু আমি এখানে ভুলে বলে ফেলেছি আর কি। তারপরে এখানে দেখেন দাখালাত বিনতু ফাতেমাতা, মেয়ে ফাতেমার মেয়ে কি করলো? রান্না করে গেল। রান্না করে কি জন্য যায়? মানুষ তো রান্না করে খেতে যায় না, রান্না করে আবার তার মা আছে আবার তার রান্না করে। তাহলে সে কি জন্য যাচ্ছে? তার মাকে সহযোগিতা করার জন্য, সহায়তা করার জন্য। তাহলে সহায়তার আরবি কি? সাআদা ইউসাইদু। তাহলে এখানে আছে ফাতেমা থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন, তাহলে এখানে কি হবে? লি তুসাইদা থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন মুজারে হবে, লি তুসাইদা হবে। বুঝেছেন এবার? তারপরে আসলে শব্দগুলো মুখস্থ করতে হবে, শব্দটাই main। আইয়ুহা শাবুল মুসলিমু, একজন পুরুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, নিশ্চয়ই এখানে সেকেন্ড পারসন আসবে সবকিছু। খুজ পুরুষ সিঙ্গুলার, সিলাহাকা, এরপর ওয়াখরুজ তুমি বের হও, এটাও সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন ভার্ব। কেন বের হবে? লিতুকাতিলা ফি সাবিলিল্লাহ, যেহেতু এটা মুজাক্কার মাস্কুলিন, তাহলে কি হবে? লি তুকাতিলা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় কি করতে? লড়াই করতে। এরপরে আদুরুসু যদি আমি বলি, তাহলে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার মাস্কুলিন ভার্ব বা ফেমিনিন দুইটাই বলতে পারেন, কিন্তু সাধারণত মাস্কুলিনই ব্যবহার করা হয় এইভাবে। তাহলে ফি মাদ্রাসাতিল মাদিনাতে, আমি শহরের বিদ্যালয়ে পড়ি। কেন পড়ি? আরবি ভাষা। আরবি ভাষা কি? আরবি ভাষা শেখার জন্য হতে পারে, আরবি ভাষা বোঝার জন্য হতে পারে। তাহলে যদি বোঝার জন্য হয় লি আফাহামা হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার হবে। যদি শেখার জন্য হয় লি আতা আল্লামা হবে। আর যদি হয় জানার জন্য, তাহলে কি হবে? লি আলামা, আলিমা ইয়া আলামু, তাহলে কি? লি আলামা হবে। তিনটাই ব্যবহার করতে পারবেন, আরবি ভাষা জানার জন্য, শেখার জন্য, আরবি ভাষা বুঝার জন্য, তিন রকম ব্যবহার করতে পারেন আপনি। কিন্তু এখানে যেহেতু আফাহামা আছে, ফাহিমা, ওইটা ব্যবহার করলে বেশি ভালো হবে। এরপরে ইয়া ফাতিমা তু, হে ফাতিমা আপা, ইজলিসি তুমি বসো, তাহতাল মিরওয়াহাতি পাখার নিচে। এখন ফাতেমা আপা সমস্ত কাজ ফেলে রেখে পাখার নিচে বসবে কেন? তার 5 তলা বিল্ডিং এর কাজকর্ম করতে যে এসে ছাদে আপনার আছে, সেটা কি বলে, সবজি টবজি তুলতে যা লাগতে পারে, রান্নাঘরে কাজ কাজ থাকে, ঠিক না? লোকজন আসে, যার দরকার কি? রান্নাঘরে যেতে হবে। তাহলে এখন সে কি করবে? তাবিল আমালে, তাবাল মানে তাবুল মানে হচ্ছে ক্লান্ত, ক্লান্তি হওয়া, ক্লান্ত হওয়া। আমাল মানে কাজ, তাহলে কাজের ক্লান্তি থেকে কি করার জন্য? বিশ্রাম। তাহলে বিশ্রামের আরবি কি? ইস্তেরাহুন, লিতাস্তারিহি, যেহেতু ইজলিসি, এজন্য এখানে কি হবে? লিতাস্তারিহি, সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন ফেমিনিন হবে। এরপরে নাজালতু ফিল হাউদি, আমি হাউজে নেমেছি। হাউজে মানুষ কি জন্য নামে? হয় সাঁতার কাটার জন্য, না হলে গোসল করার জন্য, ঠিক কি না? আপনি দুইটাই দিতে পারেন। যদি আপনি গোসল করতে নামেন তাহলে লি আগতা সিলা হবে, ঠিক আছে? আর যদি সাঁতার কাটতে নামেন তাহলে কি হবে? ফিল হাউদি লি লি আসবাহা, ঠিক আছে? এরপরে দেখে, এরপরে হলো ইয়া রশিদু, হে রশিদ, ইজহাব ইলা ফিরাশাকা, ফিরাশিকা, হে রশিদ তুমি বিছানায় যাও। বিছানায় কি জন্য যাবে? লেখাপড়া করার জন্য। বিছানায় মানুষ ঘুমাতে যায়, ঠিক না? তাহলে এখানে কি হবে? লিতানামা। তাহলে এই রেকর্ডটা ভালো করে শুনবেন, আগামীকাল ইনশাল্লাহ আমরা আবার এটা পড়া জিজ্ঞেস করব। কারণ এই যে সলিউশন যদি করতে পারেন এই কয়টার,
এই কটার সলিউশন যদি আপনার মুখস্থ হয়ে যায়, তাহলে এই ধরনের যত সেন্টেন্স আসবে, ইনকমপ্লিট সেন্টেন্স বা ব্ল্যাঙ্ক সেন্টেন্স, তা সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ফিল ইন দি ব্ল্যাঙ্কস, হ্যাঁ, ইউজিং সুইটেবল ভার্ব। আপনি উপযুক্ত ভার্ব ব্যবহার করে আপনি ব্ল্যাঙ্কগুলো পরিপূর্ণ করতে পারবেন, যদি আপনি এটা ভালো করে রেকর্ডটা শোনেন। আমরা এখন 5 মিনিটের বিরতিতে যাব। এরপরে আমাদের ইনশাল্লাহ 50% কোরআন এবং সালাহ অনুধাবন কোর্সের ক্লাস আমরা শুরু করে দিব।